নেওয়া লাগবে হচ্ছে 6.5। এই যে আমি 6.5 নিলাম, এখানে হচ্ছে 6। এখান থেকে পুটের যে মার্জিনটা এইখান থেকে ধরতে হবে 16 ইঞ্চি নিচে। এই যে 16 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দেবো, কারণ এখানে রাউন্ড দিতে গেলে আমাকে এখানে এই যে ঘের বাড়ানোর জন্য এখানে আমাকে জয়েন দিতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, গোল জামা কাটিং, একেবারেই নতুন মডেল, একেবারে ফ্যাশনেবল, খুবই সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে বলে দিব। আপনারা নিজেই বাড়িতে যারা মেশিনের কাজ করেন, যারা কাটিংয়ের কাজ করেন, যারা সেলাইয়ের কাজ করেন, তারা অবশ্যই খুব সহজভাবে একেবারে খুব অল্প সময়ের মধ্যেই এই গোল জামাটা, নতুন মডেলের গোল জামাটা কাটিং করতে পারবেন। এই গোল জামাটার মাপটা জেনে নেওয়া যাক। মাপটা হচ্ছে, আমি যার জন্য কাটিং করব তার মাপটা হচ্ছে লম্বাটা 44, লম্বাটা 44, বডি 34, হাতাটা হবে প্রজাপতি হাতা। এই যে মাপ বললাম, এই মাপ অনুযায়ী কতটুকু কাপড় লাগবে, এখানে প্রিন্ট কাপড় আছে 3.5 গজ। 3.5 গজ দিয়ে আমরা এই গোল জামাটা কাটিং করব। কাপড়ের দুই মাথাটা এক জায়গায় করতে হবে, এই যে এইভাবে এক জায়গায় করে সমান করতে হবে। এই তা আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে কিন্তু বন্ধ পাট, আর এই পাশে হচ্ছে খোলা পাট। এখানে আমি ভাঁজ দুইটা দিছি, এখানে পাট হয়েছে কয়টা, 1 2 3 4 পাট হচ্ছে। যেহেতু নিচে 2 ইঞ্চি পরিমাণ কুচি হবে, সেলাই মার্জিনের জন্যে, সেলাই মার্জিনের জন্যে হাফ ইঞ্চি বাদ দিতে হবে। হাফ ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি কুচির জন্য কতটুকু বললাম, 2 ইঞ্চি। এই যে আমাকে সেই মার্জিন থেকে 2 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। 2 ইঞ্চি বাদ দেওয়ার পরে এই 2 ইঞ্চি এখান থেকে ধরতে হবে। 2 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার লম্বাটা কত, 44, লম্বাটা হচ্ছে 44। এখন লম্বাটা যদি 44 হয়, তাহলে এখানেও আমাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়া লাগবে। আমাকে এখন এখানে একটু লম্বি দাঁড়িয়ে দিতে হবে মার্জিন। এটা হচ্ছে পুটের। এটা যেহেতু গোল জামাটা যেহেতু এক পাশে গলা হবে, সেহেতু আমাকে এই পুটটা বাড়াই নেওয়া লাগবে। 2 পাশে গলা হলে পরে কিন্তু পুটটা কমে আসে, কিন্তু যেহেতু এক পাশে সেহেতু আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 6.5 নিলাম। তো এখন হচ্ছে মহড়ার আমাকে দেওয়া লাগবে, এখানে হচ্ছে 6, যেহেতু বডি কম এই জন্য 6। এই যে 6, এটা হচ্ছে মহড়ার। এটা আমি কোমরের কথা বলছিলাম, যে কোমরের মাপটা কত, এইখান থেকে এই পুটের যে মার্জিনটা এইখান থেকে ধরতে হবে 16 ইঞ্চি নিচে। 16 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দেবো। কোমরের কথা বলছিলাম, এটা হচ্ছে 30, তাহলে 30কে 4 ভাগ করলে পরে 7.5। এই যে 7.5 দেওয়ার পরে এখানে আমাকে কমপক্ষে 1.5 ইঞ্চি বাড়তি রাখা লাগবে। এই যে 7.5 দেওয়ার পরে আমি 1.5 ইঞ্চি বাড়তি নিলাম, তাহলে হচ্ছে কত 9। বডি কত ছিল, বডি 34, 4 ভাগ করলে পরে 8.5। এই যে 8.5 আমি একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে এখানেও 1.5 ইঞ্চি বাড়তি, এই যে 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে আমি যেটা মেন বডি সেটা আমি যে মার্জিন দিয়ে নিচ্ছি, এই যে মার্জিন দিলাম, এবং যেটা 1.5 ইঞ্চি বাড়তি নিলাম সেটা হচ্ছে এটা আমার, এটা হচ্ছে মহড়া। গলা বক্রম দিয়ে দিব, সেহেতু আমি গলা এখন আর কাটিং করব না, আমি গলা বক্রম দিয়ে দেবো। এখন আমার উপরের ফর্মাটা হয়ে গেল, এখন নিচের ফর্মা আমার এখানে এই কাপড়টার পানা হচ্ছে 2 হাতা পানা। যেহেতু কাপড়টার পানা 2 হাতা, সেহেতু গোল জামা কাটিং করতে গেলে গোল জামার সাধারণত ঘের বেশি লাগে। তাহলে আমাকে এখানে এই ঘের বেশিটা কিভাবে করব, নিচের যে রাউন্ডটা, এই রাউন্ডটা আমি বেশি কিভাবে নেব, তাহলে আমাকে এইখান থেকে যে আমাকে রাউন্ডটা দিতে হবে, এইখানে রাউন্ডটা আমাকে দিতে হবে এই যে এই কোনাকুনিভাবে, এই যে এই কোনাকুনিভাবে আমি রাউন্ডটা দেবো। আমি এই সোজা দিব না, এই সোজা দিলে পরে কিন্তু আর আমি এই জয়েন দিতে পারবো না, কারণ এখানে রাউন্ড দিতে গেলে আমাকে এখানে এই যে ঘের বাড়ানোর জন্য এখানে আমাকে জয়েন দিতে হবে। যার জন্য আমি এই যে কোনাকুনিভাবে আমি মার্ক দিলাম। তাহলে এখন আমি কাটিংটা করছি।
এইখানে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে আমাকে এই যে পুট আছে না, এই পুটের এখানে ধরতে হবে, এই কর্নারে এবং এই যে এই কর্নারে ধরার পরে এই যে দর দিয়ে একটা ভাঁজ দিতে হবে। এই যে আমি একটু এই যে দর দিয়ে ভাঁজটা একবার মাঝামাঝি না হলেও একটু ভাঁজ দিলে পরে এই যে নিচে আমাকে এই যে কোণাটা বাদ দেওয়া লাগবে, মানে রাউন্ড করতে গেলে কোণা বাদ দিতে হবে। আমি কতটুকু পরিমাণে বাদ দেবো এটা আপনার এই যে বাইরে আসবে, এইভাবে ভাঁজ দিলে পরে। যখন আমি কোণা বাদ দেবো তখন আমার বাইর হয়ে আসবে আমি কতটুকু পরিমাণ আমাকে জয়েন দিতে হবে। এই যে আমার যে এই কোণা কাপড়টা আমি যে এইখান থেকে যে এই কাপড়টা যে বাড়ি করছি, এইখান থেকে আমার জয়েনের কাপড়টা হবে, তাহলে এই জয়েনের কাপড়টা আমাকে এইভাবে উল্টাই নেওয়া লাগবে। এই উল্টাই নেওয়ার পরে আমাকে যেখানে সেলাই মার্জিন হবে, যার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এইটার সাথে উঠাই দেওয়া লাগবে, উঠিয়ে এই জয়েনের মাপটা দিতে হবে। এই যে আমার একটা সম্পূর্ণ রাউন্ড হয়ে গেল, মানে ঘেরটা বেশি হয়ে গেল এই জয়েন। তাহলে আমার বডিটা কাটিং হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। তাহলে হাতা কাটিং করতে গেলে বডি যেহেতু 34, তাহলে আমাকে এই পাশে এই ভাঁজটা কত দূর পর্যন্ত দিতে হবে। আমি এই ভাঁজটা দিব হচ্ছে আমি 7.5, এই ভাঁজটা আমি 7.5 দিলাম, এই ভাঁজটা 7.5 দিলাম। এখানে কিন্তু আগে থেকে 2 পার্ট আছে, এই যে আমি ভাঁজটা 7.5 দিলাম। এখন যেহেতু প্রজাপতি হাতা লম্বাটা হচ্ছে 17, তাহলে এই যে প্রজাপতির পাখার জন্যে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ, এবং পাখার জন্য আমাকে নেওয়া লাগবে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি নেওয়ার পরে আমি 6.5 নেব, একটু বাড়াই দিন সমস্যা নেই। আমি 6.5 নিলাম। 6.5 নেওয়ার পরে আমার হাতা লম্বা হচ্ছে এই যে প্রথমে হচ্ছে 17, তারপরে 1/2 ইঞ্চি সেলাই। তাহলে আমার এইটা কত দাঁড়াইলো, এই যে হাতার যে মেন পার্টটা, হাতার মেন পার্টটা আমার দাঁড়াইলো হচ্ছে 11.5। আমার হাতার মুখ কত ছিল 5, এই যে এইখানে আমি নিলাম হচ্ছে 5, এই হাতার মুখ 5। হাতার মুখ 5 নেওয়ার পরে এখানে আমি কমপক্ষে 1 থেকে 16 ইঞ্চি বাড়তি নেব। বাড়তি নেওয়ার পরে তাহলে এখান থেকে আমাকে কমপক্ষে 3 ইঞ্চি নিচে একটা মার্জিন দিতে হবে। 3 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে এই মার্জিনের যে মাথাটা, এই কর্নারটা, এই মাথাটা, এবং এই যে আমার যে 5 ইঞ্চি নেওয়ার পরে যে আমি 16 ইঞ্চি বাড়তি নিলাম, এইটার মাথা এক জায়গায় করতে হবে। এই করার পরে আমি যখন এই যে মার্জিন দিলাম, দেওয়ার পরে আমাকে এখন মহড়া কাটিং করতে হবে। এখন আমি প্রজাপতির পাখা কাটিং করব। হাতার যে প্রজাপতি হবে সেই প্রজাপতির পাখাটা আমি কাটিং করব। সেটা করতে গেলে আমাকে এখানে 4 পার্ট, এখানে কিন্তু 4 পার্ট আছে, এই যে 4 পার্ট আছে, 4 পার্ট নেওয়া লাগবে। 4 পার্ট নেওয়ার পরে এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি, সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এই যে এই পার্টটা, এখানে কিন্তু যে 1/2 ইঞ্চি বাদ, এই যে, তাহলে আমাকে এইটা উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমাকে এইখান থেকে ধরতে হবে, এই যে, কারণ এখানে সেলাই বাদ যাবে। যাওয়ার পরে আমি পাখার জন্য কতটুকু বাদ দিয়েছিলাম, 6.5। এই যে আমি 6.5 বাদ দিলাম, এবং সেলাই মার্জিনের জন্য 1/2, তাহলে 7। এই যে আমি 7 বাদ দিলাম, 7 বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এই কোণাটাও বাদ দিতে হবে প্রজাপতি। এই যে হাতাটা থাকবে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে প্রজাপতির পাখা। হাতাটা থাকবে এইভাবে, এখানে হচ্ছে প্রজাপতির বডি হবে। সে বডিটা কী দিয়ে হবে, ফুল, এই কাপড়েরই ফুল হবে। তাহলে আমি এটা কাটিং করে নিলাম। হচ্ছে নিচের যে কুচি হবে, এই যে অবশিষ্ট কাপড় দিয়ে, বাড়তি কাপড়টা, এটা দিয়ে আমি নিচের কুচির জন্য এখন নিচের কুচির জন্য কয় পাট কাটা লাগবে, এখন সেটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। কীভাবে, যে কেউ যদি
কেউ হালকা কুচি পছন্দ করে, কেউ আকার খুবই ঘন কুচি পছন্দ করে, কেউ বক্স কুচি পছন্দ করে, যে যেরকম নেবে সেরকম কাপড় লাগবে। তাহলে আমি 2 ইঞ্চি বাদ দিয়েছিলাম কুচির জন্যে, তাহলে আমাকে নিচে 1/2 ইঞ্চি এবং উপরে 1/2 ইঞ্চি, কুচির দুই পাশে যদি হাফ বাদ দিই তাহলে 1 ইঞ্চি বাদ দেওয়া লাগতেছে। তাহলে আমাকে বাড়তি নেওয়া লাগবে কত, মেন কুচির জন্য 2 আর এবং হাফ 1, তাহলে 3। আমাকে কুচির জন্য 3 ইঞ্চি নেওয়া লাগবে। আমি কুচির জন্য 3 ইঞ্চি নিলাম, এটা হবে কুচি।